আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যামাজন RDS সিকিউরিটি। সো ডেফিনেটলি সিকিউরিটি যে হাই প্রায়োরিটি ইজ RDS। সো RDS সিস্টেমে আপনার ডাটাবেজ কখন আপনার সিকিউরিটি ব্রেক করতে পারে, ভালনারেবিলিটি তৈরি হতে পারে, সেটা ডেফিনেটলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং হচ্ছে যে RDS-এর আপনার সিকিউরিটি এনহ্যান্স করতে হবে এবং ইনশিওর করতে হবে। সো সিকিউরিটিটারে আসলে ওভারঅল আমরা ডিসকাস করব এই ভিডিওতে, এবং কোথায় কোথায় কি করলে আপনার ডাটাবেজের সিকিউরিটি আরও ইনহ্যান্স হবে এবং আপনি উইদাউট এনি ভালনারেবিলিটি আপনার ডাটাবেজ সিকিউর করতে পারবেন ইন অ্যাট রেস্ট অ্যান্ড ইন ট্রানজিট, যে কোনো সিচুয়েশনে। সো ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকে RDS-এর জন্য। সো সাথে থাকুন। সো ইন ডিটেল শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি অ্যাকচুয়ালি অ্যামাজন RDS সিকিউরিটিটা অ্যাকচুয়ালি কী বা কী বলে, সেক্ষেত্রে আমরা যদি দেখি অ্যামাজন RDS ডাটাবেজ সার্ভিস RDS অফার রোবাস্ট সিকিউরিটি ফিচার্স ডিজাইন টু প্রোটেক্ট ইউর ডাটাবেজ ইন দ্য ক্লাউড। সো ক্লাউড সিস্টেমে আপনার ডাটাবেজকে সিকিউর করার জন্য রোবাস্ট ফিচার্স প্রোভাইড করে থাকতেছে RDS, যেখানে কিনা ফ্রম নেটওয়ার্ক আইসোলেশন, এনক্রিপশন টু কমপ্লায়েন্স অ্যান্ড মনিটরিং, Amazon RDS provides a comprehensive security framework that helps you safeguard your data and meet industry regulations. Definitely with the isolation, encryption, compliance and monitoring, whole যে ফিচার্সগুলো রয়েছে সিকিউরিটির পারপাজে, সেইগুলো ডেফিনেটলি RDS প্রোভাইড করে থাকতেছে উইথ কম্প্রিহেন্সিভ ওয়েতে। সো এই হচ্ছে যে RDS এর সিকিউরিটির একটা ইন্ট্রো। দেন যদি আমরা দেখি RDS সিকিউরিটির কি ফিচার্স, সেক্ষেত্রে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক আইসোলেশনস অ্যান্ড দেন এনক্রিপশন অ্যাট রেস্ট, encryption in transit, and authentication and access control, audit logging and monitoring, and then compliance and certification. So এই হচ্ছে যে মেন কি ফিচার্স, যেগুলোর মাধ্যমে বা যেগুলার ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার RDS আপনার ডাটাবেজের সিকিউরিটিটা আপনাকে প্রোভাইড করে থাকছে। সো এই হচ্ছে যে কি ফিচার্স, যেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আরও সামনের দিকে ডিসকাস করবো। সো ফার্স্টে যদি আমরা দেখি নেটওয়ার্ক আইসোলেশন। সো নেটওয়ার্ক আইসোলেশনটা কি? রান ইউর ডাটাবেজ ইনস্ট্যান্স উইদিন এ ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড উইচ ইজ কল্ড VPC ফর নেটওয়ার্ক লেভেল আইসোলেশন, কন্ট্রোল অ্যাক্সেস উইথ দ্য সিকিউরিটি গ্রুপস অ্যান্ড নেটওয়ার্ক ACLs, ensuring your database are protected from external threats. So definitely নেটওয়ার্ক আইসোলেশনটা প্রোভাইড করে থাকতেছে, যেটা কিনা আপনার VPC ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, এবং নেটওয়ার্ক লেভেলে যে আইসোলেশন সিকিউরিটিটা প্রোভাইড করতেছে সেটাই হচ্ছে যে নেটওয়ার্ক আইসোলেশন থ্রু আপনার VPC। সো এই VPCর মধ্যে কিভাবে আপনার নেটওয়ার্ক আইসোলেশন ক্রিয়েট করে আপনাকে সিকিউরিটি প্রোভাইড করে, সেখানে হচ্ছে যে কন্ট্রোল অ্যাক্সেস উইথ দ্য সিকিউরিটি গ্রুপে আপনার ইউজ করা হয়, এবং নেটওয়ার্ক ACLs রয়েছে, যেটা কিনা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট রয়েছে, সেগুলোর মাধ্যমে ইনশিওর করে আপনার ডাটাবেজের প্রোটেক্ট এবং হচ্ছে যে এক্সটার্নাল থ্রেডস। যদি আপনি প্রাইভেটে আপনার ডাটাবেজটা রাখেন, ডেফিনেটলি একটা সেফ জোনে থাকে, বাট আপনাকে এই প্রাইভেটের ডাটাবেজকে সিকিউর করার জন্য এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে, এবং এই RDS-টা সেটাই করে থাকে। সো আমরা যদি একটা গ্রাফিক্যাল মুডে আমরা দেখি যে নেটওয়ার্ক আইসোলেশনটা কীভাবে কাজ করে থাকে, সো সিম্পল ওয়েতে যদি আমরা দেখি যে লগ রয়েছে স্পেসিফাইড নেটওয়ার্ক অ্যাক্সেস রুলস ফর ইউর ডাটাবেজ। সো আপনার এইখানে আপনার যে ডাটাবেজে কে ইন করতে পারবে বা পারবে না, সেইটাকে এখানে হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল রুলটা ডিক্লেয়ার করা হয়, এবং অ্যাক্সেস কন্ট্রোল যে লিস্ট রয়েছে সেইটা এখানে কন্ট্রোল করে আপনার ডাটাবেজের অ্যাক্সেস প্রসেস করা হয়, যে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। সো এরপরে আপনার কর্পোরেট অ্যাড্রেস অ্যাডমিন রয়েছে, অ্যাপ্লিকেশন ট্রায়ার রয়েছে, যে আপনার কোন অ্যাপ্লিকেশন আপনার ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারবে, বা আপনার হচ্ছে যে কোন ইউজার বা হচ্ছে যে অ্যাকাউন্ট আপনার ডাটাবেজে অ্যাক্সেস করতে পারবে, সেইটা হচ্ছে যে কর্পোরেট অ্যাড্রেস অ্যাডমিন এখানে আপনার ডিক্লেয়ার করা হয়, যেটা এটা একটা মাধ্যম ডাটাবেজের যে অ্যাক্সেস কন্ট্রোলটা সেটা করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে নেটওয়ার্ক আইসোলেশনস। অ্যান্ড দেন যদি নেক্সট আমরা দেখি যে এনক্রিপশন অ্যাট রেস্ট, protect store data with encryption at rest for instances, backups and snapshots managed by AWS Key Management Service KMS. This ensures your data is secure even in case of a breach. So এই হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে এনক্রিপশন অ্যাট রেস্ট, যেখানে কিনা আপনার AWS KMS ইউজ করা হয়, এবং হচ্ছে যে আপনার অ্যাট রেস্ট যে ডাটাগুলো থাকে, যেমন হচ্ছে ইনস্ট্যান্সেস, ব্যাকআপস এবং হচ্ছে স্ন্যাপশট এবং আরও আপনার ডাটা, যে কোনো ডাটা থাকতে পারে যেটা কিনা আপনার স্টোর করা থাকে লং টাইমের জন্য, সেই ক্ষেত্রে আপনার যে অ্যাট রেস্ট সিচুয়েশনে এই ইনক্রিপশনের মাধ্যমে আপনার ডাটা সিকিউরিটিটা এনশিওর করে থাকে, যেখানে কিনা KMS ইউজ করে। সো এই হচ্ছে যে এনক্রিপশন অ্যাট রেস্টের সিকিউরিটি, যেখানে আমরা যদি একটা গ্রাফিক্যাল মোডে দেখি, সেখানে প্রথমে দেখতে পাবো যে কাস্টমার রয়েছে, মাস্টার কিজ রয়েছে, মাস্টার কিজ এনক্রিপশন আর ডাটা কিজ রয়েছে। সো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। অ্যান্ড দেন যদি আপনি ডাটা কি 1 আছে, ডাটা কি 2 এবং ডাটা কি 3, যেখানে কিন্তু ডাটা কিজ রয়েছে, ইউনিক ডাটা কি এনক্রিপ্টেড কাস্টমার
ডাটা। সো আপনার যে ডাটা এনক্রিপশন করা থাকে সেটা আপনি ডিক্রিপ্ট করার জন্য যে সিকিউরিটি বা এনক্রিপ্টেড সিকিউরিটি সিস্টেম ইউজ করা হয় সেটা হচ্ছে একটা লেয়ার যেখানে কিনা আপনার কাস্টমার মাস্টার কি থাকে, দেন হচ্ছে যেখানে ইউনিক ডাটা কি এনক্রিপশন কাস্টমার ডাটা থাকে, দেন হচ্ছে যে আপনার ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারেন যেখানে কিনা আপনার অ্যামাজন আরডিএস ইনস্ট্যান্স 1 2 3 যেখানে আরডিএস ইনস্ট্যান্স রয়েছে, কাস্টমার ডাটা ইজ এনক্রিপ্টেড ইন আরডিএস ইনস্ট্যান্স। সো এইটা নর্মাল একটা সিনারিও যেখানে আপনার কিভাবে কাজ করে থাকে সেইটা দেখানোর চেষ্টা করলাম। সো এই হচ্ছে যে ইনক্রিপশন অ্যাট রেস্ট সিচুয়েশনে কীভাবে আরডিএস সিকিউরিটি প্রোভাইড করে থাকে। অ্যান্ড দেন যদি দেখি আমরা নেক্সট ইনক্রিপশন ইন ট্রানজিট। সো ডেফিনেটলি আপনার ডাটাবেস টু ইনস্ট্যান্সেস বা আপনার স্টোরেজ যে কোনো ক্ষেত্রে আপনার ডাটা যখন প্রসেস করা হয় বা ট্রান্সফার করা হয় সেই ক্ষেত্রে ডাটা ডেফিনেটলি আপনাকে সিকিউরিটিটা ইনহ্যান্স বা মেনটেন করতে হবে, না হলে ডাটা আপনার কারাপ্ট হয়ে যেতে পারে অথবা টেম্পারিং হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ডাটা ইন ট্রানজিটে আপনার আরডিএস সিকিউরিটি প্রোভাইড করে থাকছে যেখানে কিনা সেফগার্ড ডাটা ইন ট্রানজিট উইথ দ্য এসএসএল অ্যান্ড টিএলএস এনক্রিপশন প্রিভেন্টিং ইন্টারসেপশন অর টেম্পারিং ডিউরিং ট্রান্সমিশন বিটুইন ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড দি ডাটাবেস। সো আপনার অ্যাপ্লিকেশন এবং ডাটাবেজের মধ্যে যখন কমিউনিকেশন ক্রিয়েট করে তখন হচ্ছে যে আপনার কোনো রকম বাধা বা টেম্পারিংয়ে যেন ক্রিয়েট না হয় সেইটাকে আপনাকে অ্যাভয়েড করে থাকে এসএসএল অ্যান্ড টিএলএস এনক্রিপশন সিস্টেম এবং আপনার ডাটা সিকিউর করে থাকে। সো এই সেফগার্ডের মাধ্যমে আপনার ডাটা ট্রানজিট করে যেখানে কিনা এসএসএল টিএলএস এনক্রিপশন মেথড ইউজ করে যেখানে কিনা প্রিভেন্টিং ইন্টারসেপশন অ্যান্ড টেম্পারিং ডিউরিং ট্রান্সমিশন বিটুইন ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাটাবেজ। সো আপনার ডাটাবেজে অ্যাপ্লিকেশন কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটা যে ট্রান্সমিশন হয় সেই ক্ষেত্রে আপনাকে এই ইনট্রানজিট এনক্রিপশন মেথড ইউজ করে আরডিএস সিকিউরিটি প্রোভাইড করে থাকে। সো আমি যদি গ্রাফিক্যালি দেখি সেক্ষেত্রে রুট সিএ যেটা কিনা হচ্ছে যে সার্টিফিকেট অথরাইজড যেখানে এনক্রিপশন এসএসএল অ্যান্ড টিএলএস যে সার্টিফিকেট থাকে সেইগুলো হচ্ছে যে সিএ সার্টিফিকেট অথরাইজড যেখানে রুট থাকে, অ্যান্ড ইন্টারমিডিয়েটেড আপনার যে সিএ থাকে সেখানে আপনার কাজ করে থাকে আপনার বিফোর ডাটাবেজের কানেকশনের আগে। সো এই হচ্ছে যে জাস্ট নর্মাল প্রসিডিউর যেখানে আপনার দেখানো হয়েছে যে সার্টিফিকেট অথরিটি কীভাবে কাজ করে থাকে ইন ট্রানজিট মোডে। সো এই হচ্ছে যে এনক্রিপশন ইন ট্রানজিট AWS RDS security, and then next we will go for authentication and access control. So AWS Identity and Access Management IAM provides a fine-grained access control allowing you to manage who can access your database and what action they can perform. So আপনার হচ্ছে ডাটাবেজে কে আপনার অ্যাক্সেস করতে পারবে এবং সে অ্যাক্সেস করার পরে কি অ্যাকশন করতে পারবে। দ্যাটস মিন হচ্ছে যে আপনি যদি ইন করতে পারেন আপনার ডাটাবেজে বা আপনি ঢুকতে পারবেন সেই পারমিশন আপনাকে দেওয়া হবে এবং আপনি ঢোকার পরে কি করতে পারবেন সেইটা হচ্ছে যে ডিক্লেয়ার করে অথেন্টিকেশন অ্যাক্সেস কন্ট্রোল যেখানে কিনা আইএম কাজ করে থাকে। সো শুধুমাত্র আপনার ডাটাবেজে অথরাইজ ইউজার এবং হচ্ছে যে সেই ইউজার কি অ্যাকশন নিতে পারবে সেইটাই হচ্ছে যে এই আইএম এর মাধ্যমে আপনার অথেন্টিকেশন অ্যাক্সেস কন্ট্রোলটা সিকিউরিটিটা প্রোভাইড করে থাকে। সো আমরা যদি এখানে গ্রাফিক্যাল মোডে দেখি যে কিভাবে অথরাইজ এবং অ্যাক্সেস কন্ট্রোলটা কাজ করে থাকে আইএম এর মাধ্যমে, যেখানে কিনা অ্যামাজন আরডিএস রয়েছে ইউজ আইএমএ টু কন্ট্রোল হু ক্যান পারফর্ম অ্যাকশন উইথ অ্যামাজন আরডিএস। আপনার কে ইন করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে এবং সে কি অ্যাকশন বা কাজ করতে পারবে সেইটা এখানে সেটা প্রোভাইড করে থাকে AWS IAM। অ্যান্ড দেন IAM কোড থাকে, আইডেন্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট কোড থাকে, দেন হচ্ছে যে অ্যাডমিন অর লগিং কন্ট্রোল গ্রুপস অর এমপ্লয়িজ অ্যান্ড গভর্ন অ্যাক্সেস কি অ্যাক্সেস করতে পারবে সেই প্রশ্নে কাজ করে থাকে। অ্যাকচুয়ালি এই পারমিশনগুলো এখানে রোলগুলো ডিক্লেয়ার করা থাকে অ্যান্ড এই ডাটাবেজে সে অ্যাক্সেস করতে পারে। সো এই হচ্ছে যে মোটামুটি একটা ওভারভিউ কীভাবে IAM এর থ্রুতে অ্যামাজন RDS সিকিউরিটি প্রোভাইড করে থাকে যেখানে কিনা অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল ম্যানেজমেন্ট করে থাকে এবং সিকিউরিটি প্রোভাইড করে থাকে। সো এই হচ্ছে যে অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। অ্যান্ড দেন যদি আমরা দেখি অটোমেটেড প্যাচিং। সো কিপ ইউর ডাটাবেজ সিকিউর উইথ দ্য অটোমেটেড প্যাচিং ফর দ্য ডাটাবেজ ইঞ্জিন, রিডিউসিং দ্য রিস্ক অফ ভালনারিটিস অ্যান্ড ইনশিওরিং ইউর ইনস্ট্যান্স আর অলওয়েজ আপ টু ডেট। ডাটাবেজকে আপডেট রাখার জন্য যে প্যাচগুলো অটোমেটেডলি প্যাচিং করে থাকে সেইটা হচ্ছে যে RDS প্রোভাইড করে থাকে। অ্যান্ড দেন নেক্সট যদি দেখি অডিট লগিং অ্যান্ড মনিটরিং। সো ডেফিনেটলি আপনার ইউজ অ্যামাজন ক্লাউডওয়াচ অ্যান্ড AWS ক্লাউড ট্রেল ফর কম্প্রিহেন্সিভ মনিটরিং অ্যান্ড লগিং, track performance, set alarm and audit changes to maintain the secure environment. সো আপনার ডাটাবেজে মনিটরিংয়ের জন্য আপনার অ্যামাজন ক্লাউডওয়াচ ইউজ করা হয় এবং হচ্ছে যে আপনার লগিং সিস্টেমে মনিটরিং করার জন্য অ্যামাজন ক্লাউড ট্রেল ইউজ করা হয় যেখানে কিন্তু আপনার লগিং ইনফরমেশনস
এবং ট্র্যাক করা হয়। সো ট্র্যাক পারফরমেন্স সেট অ্যালার্ম এবং অডিট চেঞ্জেস টু মেইনটেইন টু সিকিউর এনভায়রনমেন্ট। সো এই যে মনিটরিং এবং লগিং যে ট্র্যাকিংগুলো সেগুলোর উপর বেস করে আপনার অ্যাপ্লিকেশন উইথ আপনার হচ্ছে ডাটাবেজ আপনি মনিটরিং করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন উইথ পারফরমেন্স। সো কী পরিমাণ আপনার পারফরমেন্স এনহ্যান্স করা দরকার সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ম বিভিন্ন টাইপের ক্লাউড ওয়াচের মাধ্যমে আপনার সিপি ইউটিলাইজেশন, স্টোরেজ, আদার্স যে কানেকশনস রয়েছে সেগুলোকে মনিটরিং করে আপনি অ্যালার্ম সেট করতে পারেন এবং সেই অনুযায়ী ফিউচারে আপনার ডাটাবেজে আরও ইনহ্যান্স করার জন্য আপনি যে কোনো চেঞ্জেস বা মেনটেন করতে পারেন এবং একটা সিকিউর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন থ্রু এই অডিট লগিং অ্যান্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে। অ্যান্ড নেক্সট হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড সার্টিফিকেশন। সো ডেফিনেটলি কমপ্লায়েন্স অ্যান্ড সার্টিফিকেশন আপনাকে প্রোভাইড করে থাকে, যেটা কিনা আপনার এসএসএল অ্যান্ড টিএলএস এর ক্ষেত্রে সার্টিফিকেশন অলসো। সো আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে সিকিউরিটিটা বা হচ্ছে যে আপনার অথেন্টিকেশন বা সার্টিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনার আরডিএস মিট করে থাকে এবং আপনার ডাটাবেজের সিকিউরিটিটা এনশিওর করে থাকে এবং কমপ্লায়েন্স যেগুলো থাকে সেগুলো আপনাকে ফুলফিল করে থাকে এই আরডিএস। যেখানে কিনা দেখেন আমাজন আরডিএস মিটস কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস ইনক্লুডিং হিপা, পিসিআই, DSS and SOSS 1, 2, 3 and ISO 2701 and GDPR helping you meet a regulatory requirement and ensuring data security. সো এই হচ্ছে যে ইন্ডাস্ট্রি লেভেলের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স রয়েছে সেগুলো হচ্ছে যে আরডিএস মিট করে থাকে। সো এই হচ্ছে যে কমপ্লায়েন্স অ্যান্ড সার্টিফিকেশন তো অ্যামাজন আরডিএস সিকিউরিটি। এই হচ্ছে যে ওভারঅল অ্যামাজন আরডিএস এর সিকিউরিটি ওভারভিউ, যেখানে কিনা আপনার কি ফিচার্সগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম এবং হচ্ছে যে আরডিএস কি আপনার সিকিউরিটি প্রোভাইড করে থাকে আপনার ডাটাবেজ যে সিকিউরিটিটাকে ইনশিওর করার জন্য, সেই টপিকগুলো আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম। সো যদি এই ওভারঅল ডিসকাশনের মধ্যে আপনার কোনো জানার বা জানানো থাকে বা কোনো কিছু বলা থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের যে সোশ্যাল লিঙ্কের চ্যানেল রয়েছে সেখানে কমিউনিকেশন করবে। সো ডেফিনেটলি ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের হেল্প হচ্ছে কিনা সেইটা জানাবেন অবশ্যই, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।